নমস্কার ম্যাডাম, আজকে কথা বলে নেব আমাদের স্কুলের হেড টিচার আমাদের পৃথা ম্যাডাম। উনি আজকের প্রোগ্রামটা কেন হচ্ছে সে ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এলাকার মানুষ হয়ে আমার বিদ্যালয়ে যে আজকে উদ্দীপনা ভর্তির জন্য এই যে এতটা সাফল্য এলাকার অভিভাবক অভিভাবিকা এবং এখানকার শিক্ষক শিক্ষিকা এবং এখানকার ভিসি কমিটির যে সাফল্য সেটা আপনি যে এসে তুলে ধরছেন। যেখানে আমরা শুনে থাকি কিনা প্রাইমারি স্কুলে ছাত্রই ভর্তি হয় না, যেখানে অভিভাবকরা তাদের আস্থা হারিয়ে ফেলেন, সেই জায়গায় আমরা যে এই কাজটা করতে পেরেছি শিক্ষক শিক্ষিকা হিসেবে এবং আমার প্রধান শিক্ষিকা হিসেবেও আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি। দাসপুর প্রাথমিক বিদ্যালয় নারজল চক্র 1-এর অধীন একটি স্কুল। 1913 সালে যখন কিনা রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পাচ্ছেন, ঠিক সেই সময় এলাকার কিছু মানুষজন শিক্ষানুরাগী মানুষ চেয়েছিলেন এই এলাকার প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত দরিদ্র পরিবারেও বলতে পারেন তাদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। তাই 1913 সালের 2রা ফেব্রুয়ারি এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এটা আমাদের কাছে একটা বিরাট সাফল্য মনে করি প্রধান শিক্ষিকা হিসেবে এবং এলাকার একজন মানুষ হিসেবে। আমরা চাই এই বিদ্যালয়টা একটা মডেল স্কুল হয়ে উঠুক। এখানকার আপামর মানুষজন তাদের ছেলে মেয়েদের এখানে সরকারি শিক্ষা দপ্তরের যে নিয়মাবলী, যে পঠন পাঠন, যে পাঠ্যক্রম, যে কার্যক্রম রয়েছে তার মধ্য থেকে তারা তাদের নিজেদেরকে সুনাগরিক করে গড়ে তুলুক, সেই উদ্দেশ্যেই আমরা এটা করে থাকি। আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমরা বিদ্যালয়ের থেকে ক্রীড়া, যদিও আমাদের খেলার মাঠ নেই, কিন্তু সবুজ সংঘ ক্লাবের সহায়তায় আমরা প্রত্যেক বছর এখানে অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীদের নিয়ে খেলার আয়োজন করি। আমরা সাংস্কৃতিকের আয়োজন করি, সাংস্কৃতিক বিভাগে চর্চা এখানে রয়েছে এবং এখানকার যে পঠন পাঠন যে সুনির্দিষ্ট টাইম 10:40 থেকে 4টে এলাকার মানুষ আমাদের দেখে ঘড়িটা মিলিয়ে নেন। এটা আমাদের কাছে একটা বিরাট বড় সাফল্য। যেখানে পশ্চিমবঙ্গের আরো অনেক স্কুল আছে মাস্টারমশাইদের গেটে তালা পড়ে যায়, নানা রকম ব্যাপার দেখা যায়। আর এটাও বলি আজকে যে এই যে রঙিন দেখছেন স্কুলটাকে, এই রঙিনময় করে তোলার জন্য ওদের যে স্বপ্নের দিন, মানে ওরা তো রঙিন প্রজাপতির মতো, ওরা আসছে, ওদের পরিচর্যা করা আমাদের দরকার। যদিও সরকার গত বছর আমাদের একটি পয়সাও কম্পোজিট গ্রান্টে দেননি, কিন্তু আমরা আমাদের এবং আমরা অভিভাবক অভিভাবিকাদের কাছ থেকে কোনো টাকা পয়সা সহযোগিতাও পাইনি নয়, কেবল আমরা চাইনি এই কারণেই যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েরা যাতে তাদের নিজ অধিকার বলে পঠন পাঠন করতে পারে, আমরা সেদিকটাই নজর দিই। এই কারণে আমরা আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর 7 দিন ধরে আমাদের কাছে একটা কর্মসূচি রেখেছে। আজকে তার প্রথম দিন বলতে পারেন বিদ্যালয়ের এবং বছরের দ্বিতীয় দিন। আমরা খুব উদ্দীপনার সাথে অভিভাবক অভিভাবিকা মিলে, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মিলে সবাই আমরা চেষ্টা করছি এই আজকের দিনটাকে সুন্দরভাবে কাটানোর। পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে আজকে বই দেওয়া হচ্ছে, নতুন বই পাচ্ছে ছেলেরা। কাল থেকে আমাদের আবার পঠন পাঠনের শুরু হয়ে যাবে, মিড ডে মিল শুরু হয়ে যাবে। আর একটা কথা বলা, আপনি এসেছেন যখন আমাদের এই এতটা খবর নেওয়ার জন্য। প্রাচীন স্কুল যাতে 5 হয়েছে, এখানে মাত্র আমাদের অঞ্চলে 2টি স্কুল, আমাদের স্কুল আর দাসপুর সাগরপুর বিদ্যাসাগর স্কুলে এবছর 5ম শ্রেণী যুক্ত হয়েছে। চাইবো যাতে পরিকাঠামো আরো সুন্দর হোক, ছেলেমেয়েরা যাতে আরো ভালোভাবে এখানে পঠন পাঠন করতে পারে, তাদের উপযোগী করে শ্রেণীকক্ষ তৈরি হোক, এটুকু চাইবো। আপনাদের আমাদের এই বার্তা আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে সবাই জেনে উঠুক, এটুকুই। আর সার্বিক সাফল্য কামনা করি। আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সাহস রাখি প্রত্যেকটি ছেলে মেয়েকে সুনাগরিক করে গড়ে তোলার জন্য। আমরা সাহস রাখি শিক্ষা প্রতিটি ঘরে পৌঁছে যাক। নমস্কার, আমি দাসপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পৃথা মুখোপাধ্যায়।